হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সিএএ আবেদন করার জন্য কি কি নথি লাগবে এবং তফসিল ক এবং তফসিল খয়ে আপনাদের কি বলা হয়েছে, যারা সিএএ আবেদন করছেন তো তাদের কি কি ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে এবং কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে দেখুন 2014 সালে 31শে ডিসেম্বরের আগে এই 3 দেশ থেকে আসা 6টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের আর অবৈধ উদ্বাস্তু বলা হবে না। এই ব্যক্তিদের গত 14 বছরের মধ্যে অন্তত 5 বছর বা গত 1 বছর ধরে ভারতে বসবাস করছেন বলে প্রমাণ আপনাদের একটা দেখাতেই হবে। আপনি যদি বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান বা পার্সি হন, সেক্ষেত্রে আপনাদের এই ফর্মে আবেদনকারীকে দুটি নথি আপনাদের জমা দিতেই হবে। এরপর আপনাদের কি কি নথি জমা করতে হবে, এক হচ্ছে আপনাদের তফসিল ক এবং তফসিল খ, দুটো ডকুমেন্টে আপনাদের আলাদা আলাদা ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে। তফসিল 1 কতে তালিকাভুক্ত 9টি বিকল্পের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাদের সাবমিট করতে হবে এবং তফসিল 1 খতে তালিকাভুক্ত 20টি বিকল্প থেকে একটি নথি আপনাদের দেখাতেই হবে। এখানে দেখুন, নথিগুলির বৈধতার মেয়াদ ফুরিয়ে গেলেও সেগুলি গ্রহণ করা হবে। অর্থাৎ আপনার যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটা আপনাদের ডেট পেরিয়ে গেলেও আপনাদের কোনো একটা ডকুমেন্ট থাকলে আপনাদের সেই ডকুমেন্ট কিন্তু তারা গ্রহণ করবে। তফসিল 1 কয়ের নথি আপনাদের আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানে জারি করা পাসপোর্ট আপনাদের লাগবে। ভারতের বিদেশি আঞ্চলিক নিবন্ধন কর্মকর্তা বা বিদেশি নিবন্ধন অফিসে জারি করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল পারমিট আপনাদের লাগবে। এছাড়া নিজের দেশ থেকে জারি করা জন্মের শংসাপত্র লাগবে এবং আপনাদের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে জারি করা শিক্ষার সার্টিফিকেট আপনাদের লাগবে। এবং আপনারা এই 3 দেশে যে কোনো ধরনের সরকারি পরিচয়পত্র যদি থাকে সেক্ষেত্রে সেটাও আপনারা দিতে পারেন। দাদা, আপনাদের জমির দলিল বা ভাড়া বাড়ির নথি যদি থাকে সেক্ষেত্রে আপনারা দিয়ে দিতে পারেন। এবং এখানে দেখুন, তফসিল 1 খয়ের নথি আপনাদের কি কি লাগবে। সবার প্রথম ভারতের জনগণনার সময় জারি করা হয় স্লিপ, ভিসার বা ভারতে আসার পর ইমিগ্রেশন স্ট্যাম্পের প্রতিলিপি লাগবে এবং আবেদনকারী অবশ্যই আপনাদের রেশন কার্ড লাগবে। এর সাথে আপনাদের সরকারি সার্টিফিকেট বা পারমিট বা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাদের লাগবেই। এবং আপনাদের ভারত থেকে জারি করা আবেদনকারী জন্মের শংসাপত্র লাগবে, অর্থাৎ আপনার যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেই জন্ম সার্টিফিকেট আপনারা দিয়ে দিতে পারেন। এর সাথে বন্ধুরা, আপনাদের প্যান কার্ড, বিমার পলিসি যদি থাকে বা বিদ্যুতের বিল যদি থাকে বাড়ির, সেক্ষেত্রে সেই ডকুমেন্টটাও আপনারা এখানে জমা করতে পারবেন। এর সাথে বন্ধুরা, আপনাদের আরও একটি ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে ভারতীয় আদালতের নথি লাগবে। আবেদনকারীকে একটি হলফনামা দিয়ে বলতে হবে যে ফর্মে তিনি যে তথ্য দিয়েছেন তা সব সত্য। অর্থাৎ আপনি যে যে ডকুমেন্টগুলো ফিল আপ করলেন, যে যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন, আপনার ওখানকার ডকুমেন্ট, আপনার এখানকার ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট আপনি সত্য, অর্থাৎ সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আপনারা দিয়েছেন সেই অনুযায়ী একটা দরখাস্ত আপনাদেরকে একটা লিখতে হবে একটা স্ট্যাম্প পেপার কাগজে। এবং বন্ধুরা, সবার শেষে আপনাদের ভারতের সংবিধানে 8ম তফসিলে উল্লেখিত ভাষাগুলির মধ্যে অন্তত একটি ভাষা ভালোভাবে লিখতে পড়তে আপনাদের জানতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে এই ভারতবর্ষের নাগরিকত্ব বলে প্রমাণ হবে আপনাদের। এবং বন্ধুরা, আপনাদের মধ্যে যারা সিএএ আবেদন করতে চাইছেন তো আপনাদের পরে একটা নতুন ভিডিওতে জানিয়ে দেবো কিভাবে আপনারা আবেদন করবেন। তার আগে আপনাদের এই ভিডিওতে জানালাম কি কি ডকুমেন্ট আপনাদের লাগছে এবং আবেদন করতে এই সমস্ত ডকুমেন্ট আপনাদের লাগবেই, যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। আপনাদের সিএএটি নিয়ে আরও নতুন তথ্য এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।